সালাতের গুরুত্ব এবং সালাতের পদ্ধতি আপনাদের দেওয়া নির্দিষ্ট বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত সময়ে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা যায়। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে রবের সাথে কথোপকথনের মাধ্যমে নিজের প্রয়োজনীয়, পরিবারের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু ব্যক্ত করা যায়। সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা যায়। আল্লাহকে ডাকার যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের সাথে বান্দার সব কিছুর সাথে সম্পৃক্ত। যদি সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক হবে, যদি সালাতের হিসাব ঠিক না হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিস গ্রন্থে আমরা পেয়েছি বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের যতগুলো স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো সালাত। তার মানে সালাত গুরুত্বপূর্ণ ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ। সালাত এমন একটা ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যদি বান্দার সালাতের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক হবে, যদি বান্দার সালাতের হিসাব ঠিক না হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা সালাত আদায় করি, কিন্তু আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। তার মানে যে নামাজ পড়ে সে হলো মুসাল্লি, আর যে নামাজ পড়ে না সে হলো বেনামাজি। কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ নামাজিদের বলেছেন ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীন, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক মুসাল্লি আছে, নামাজে দাঁড়ায় একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সামনে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, একবার জমিনের দিকে তাকাই, সালাতে কোনো মনোযোগ নাই। ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর মুসাল্লি চিন্তা করে আজকে দোকান থেকে বাড়িতে গিয়ে, তার মানে বাড়ি থেকে দোকানে গিয়ে কি ক্রয় বিক্রয় করতে হবে। ইমাম সাহেব তিলাওয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। আর মুসল্লিরা চিন্তা করে মসজিদের বাহিরে এরা তো জুমার নামাজ পড়তে আসে না, এরা চিন্তা করে আজকে জুমার দিন বাড়িতে মেহমান আসবে, আমরা কিভাবে মেহমানদারিতা করব। ইমাম সাহেব তিলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, আর এরা চিন্তা করে আজকে ব্যবসায় কত টাকা লাভ করলাম, কত টাকা লোকসান করলাম। তার মানে নামাজে কোনো প্রকার মনোযোগ নাই, সালাতে কোনো প্রকার মনোযোগ নাই। আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই কাপড় টাকানোর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা চায়ের দোকানে বসে সিনেমা দেখে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই এরা সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা পানের সাথে জর্দা সেবন করতে করতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা সুদের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা টেন্ডারবাজিতে লিপ্ত হয়ে যায়।
এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে এরা দেখা যাচ্ছে যাবতীয় পাপাচার, এরা মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে সেলুনে গিয়ে, এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বেপরদা স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়। মা এবং বোনেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে এদের নামাজ, আপনার সালাত আজকে কবুল হচ্ছে না কেন? সালাত আদায় করেন, পাপের সাথে জড়িয়ে যান, কিন্তু আল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ যাবতীয় পাপাচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত রাখে। কিন্তু আপনার নামাজ কেন আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আপনাকে বিরত রাখে না? মনে রাখার চেষ্টা করবেন, এটাই হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিনের পরিচয়। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি রাগ করলেন, আল্লাহ বলেছেন, এটা আমার কথা না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজ পড়বে কিন্তু এরা হলো সাহুন, এরা অমনোযোগী, এরা উদাসীন, এরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কিন্তু আজকে আমি আপনি সালাতের রক্ত সম্পর্কে গাফেল। সালাত ফজরের সময় আদায় করলে জোহরে আদায় করি না, জোহরে আদায় করলে মাগরিবে আদায় করি না। আর অনেক মুসল্লি আছে এরা শুধু জুমার দিন মসজিদে যায়, আবার অনেক মুসল্লি আছে এরা শুধু ঈদের নামাজ পড়ে, আবার অনেক মুসল্লি আছে যারা ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না। আছে না সমাজে? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সালাত আজকে অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আমাদের বিরত রাখে না কেন? মনে রাখার চেষ্টা করবেন, রাখে না এই জন্য আজকে আমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করি না, রাখে না এই জন্য আজকে আমরা সালাত আদায় করি কিন্তু নামাজের মধ্যে যে কি পড়ি আমরা কিছুই জানি না। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আর যারা 2-5 জন নামাজ পড়ি তাদের মধ্যে আবার বহু দলে বিভক্ত। কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দিদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশশিবা, কেউ বলি চরমনাই, কেউ বলি হিজবুত তাওহীদ, কেউ বলি মুনকার হাদিস। তার মানে যে কয় পার্সেন্ট নামাজ পড়ে তার মধ্যে আবার বহু দলে বিভক্ত। কি তাই না? তাহলে আমার আপনার সালাত আজকে রাসূলের পদ্ধতিতে হচ্ছে না, আমার আপনার সালাত আজকে মনোযোগ নাই, এজন্য আমরা সাহুন হয়ে যাচ্ছি। আর যদি আপনি সাহুন হন তো আপনি হয়ে যাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। এখন আমি একটু প্রশ্ন করে আপনার কাছে জবাব দিতে প্রস্তুত আছেন আপনারা? প্রস্তুত আছেন আপনারা? আমরা তো ব্যাপক পণ্ডিত, জুমার দিন আজকে সবার শেষে মসজিদে গিয়েছেন আপনি, কেন? আপনি নিজেকে অনেক পণ্ডিত দাবি করেন, তাই তার মানে আপনার জ্ঞান অর্জনের দরকার নাই। আপনার বাড়ির পাশে মাহফিল হচ্ছে, সম্মেলন হচ্ছে, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, নিজেকে ব্যাপক বড় পণ্ডিত মনে করেন আপনি। আচ্ছা আমি একটু প্রশ্ন করি, আমি একজনকে জিজ্ঞাসা করবো, আপনারা হাত উঠাবেন, আমি আমার আলোচনার সুবিধার্থে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আমরা যে সালাত আদায় করি নামাজের মধ্যে রুকুতে গিয়ে সুবহানাল আযীম তিলাওয়াত করি, এটার অর্থ জানেন কয়জন? হাত উঠাবেন, আমি একটু জিজ্ঞাসা করবো একজনকে। আচ্ছা যারা আমরা সালাত আদায় করি সাজদায় গিয়ে যে সুবহানাল আলা তিলাওয়াত করি এটার অর্থ কয়জন জানেন? আচ্ছা আমরা যারা সালাত আদায় করি, আপনি যে বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়েন এটার অর্থ কয়জন জানেন? আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলোর অর্থ কয়জন জানেন? এতগুলো মানুষের মধ্যে থেকে একজন আপনাদের সম্মান রক্ষা করলো তাহলে নাকি? কি নামাজ তো সবাই পড়ি মোটামুটি নাকি? সবাই পড়েন তো নাকি? তাহলে আমি একটু বিশ্লেষণ করি। আল্লাহ আপনাকে 50 বছরের একটা জিন্দেগি দান করেছেন, আপনি আপনার 50 বছরের জিন্দেগিতে এখনো পর্যন্ত সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না। আপনার এই 50 বছরের জীবনের সার্থকতা কি আপনি আমাকে বোঝান। আল্লাহ আপনাকে 60 বছরের একটা জীবন দান করেছে, এই 60 বছরের জীবনে আপনি এখনো পর্যন্ত সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা তিলাওয়াত করেন,
আপনার এর অর্থ জানেন না, আপনার এই 60 বছরের জীবনের সার্থকতা কি আপনি আমাকে বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40 বছরের একটা জীবন দান করেছে। এই 40 বছরের জীবনে আপনি এখন আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরের অর্থ জানেন না, আপনি নামাজের মাধ্যমে কি উপকার পেতে যাচ্ছেন আপনি আমাকে বোঝান। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? খারাপ লাগলো আপনাদের? কষ্ট লাগলো? আমি হাতে কলমে দেখাই দিলাম যে সাহুন কারা, সাহুন কারা। আমরাই সাহুন, আমরাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সতর্ক আমাদেরকে হতে হবে। এখনো পর্যন্ত আপনার 50 বছরের জিন্দেগিতে সুবহানার বেলা আলা শব্দের অর্থ জানেন না, আপনার জীবনের সার্থকতা কি? 40 বছরের জিন্দেগিতে আপনি এখনো পর্যন্ত আত্তাহিয়াতুর অর্থ জানেন না, আপনার জীবনের সার্থকতা কি? আপনি তো সূরা ফাতিহার অনুবাদ জানেন না। আরবিয়ানরা তেলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, আর আমাদের মসজিদে মুসল্লিরা দুনিয়াবি চিন্তা করে, এদের কোনো প্রভাব পড়ে না। কেন? এরা এদের সন্তানকে মক্তব থেকে দূরে রেখেছে, বাচ্চাদেরকে নামাজে যেতে দেয় না। ছোট্ট বাল্য অবস্থায় 7 বছরের বয়সের একটা বাচ্চা মসজিদে আসলে এরা বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়। এরা নাকি ইমানদার, এরা নাকি পরহেজগার, এরা নাকি নামাজি, এরা নাকি আবার মসজিদের সভাপতি। আপনাকে সভাপতি দায়িত্ব পালন করতে কে বলেছে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়স পর্যন্ত প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, বিছানা পৃথক করে দাও। 10 বছর বয়সের পরে আপনার বাচ্চা সালাত আদায় না করলে প্রয়োজনে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 7 বছর বয়সের একটা বাচ্চা মসজিদে এসে একটু কথা বলেছে, আর আমাদের সমাজের কিছু কট্টরপন্থী মুসল্লি থাকে, এরা নিজেকে আল্লাহওয়ালা দাবি করে, এরা নিজেকে পরহেজগার দাবি করে, এরা নিজেকে তাকওয়াশীল দাবি করে। এরা আসলে আল্লাহওয়ালা না, এরা আসলে পরহেজগার না, এরা আসলে তাকওয়াশীল না। এরা তাকওয়াশীল সাজে, এরা পরহেজগার সাজে, এরা আল্লাহওয়ালা সেজে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ তার ছেলে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, তার ছেলে মেয়ে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, তার ছেলে কাপড় টাকুনের নিচে পড়ে, তার ছেলে মসজিদে আসে না, আরেকজনের ছেলেকে মসজিদ থেকে বের করে দেয়। কে আপনাকে সভাপতি দায়িত্ব পালন করতে বলেছে? এর সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই নাই, এর সেক্রেটারি হওয়ার কোনো যোগ্যতাই নাই। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? যেখানে আল্লাহ রাসূল সালাত আদায় করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের কোনো ক্ষতি হয় না, আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন যে আপনার নামাজের ক্ষতি হবে? কে আপনাকে মাসআলা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হবে? কে আপনাকে ফতোয়া দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? মসজিদে নববীর মতো জায়গায় যাতে করে বাচ্চারা নামাজে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে, আর আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে পণ্ডিতগিরি দেখাচ্ছেন। আশ্চর্য হিসাব কি আছে আপনাদের এলাকায়? এগুলা আছে নাকি? আমাদের এলাকাতে আমরা দেখেছি বহু এরকম। আর বাবা মারাও ভয় পায়, এ যদি বাচ্চাকে মসজিদে নিয়ে যাই তো অমুকে তো রাগ করবে, তমুকে তো রাগ করবে, অমুকের রাগ দেখার সময় আছে, আমার বাচ্চা বেনামাজি হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরাম বলেছে, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তবতা দেখেন, আপনার মসজিদে কয়জন মুসাল্লি আছে আজকে? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কোন লজ্জায় আপনি? কে আপনাকে অনুমতি দিয়েছে? কে আপনাকে মাসআলা দিল? কে আপনাকে ফতোয়া দিল বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন আপনি? সতর্ক হতে হবে, দুঃসাহস দেখাবেন না, এরকম উল্টাপাল্টা সভাপতিগিরি দেখাবেন না, এরকম উল্টাপাল্টা সেক্রেটারিগিরি দেখাবেন না। আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহিতার কাজ করে দাঁড় করাবে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা জীবন দান করেছেন। আল্লাহ রাসূল 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের প্রশিক্ষণের কথা কেন বলেছেন? আপনি হাদিসকে নিয়ে গবেষণা করেছেন কখনো? আপনি তো হাদিসকে নিয়ে গবেষণা করার সময় পান না। 7 বছর বয়স যখন একটা বাচ্চার হয় তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল থাকে, যে সেলগুলো সচল থাকে। 7 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 18, এভাবে যত তার বয়স বাড়তে থাকে এই সেলগুলা নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না। যেমন বাল্য অবস্থায় একটা আয়াত মুখস্থ করতে আপনার সময় লেগেছিল 5 মিনিট, কিন্তু এখন একটা আয়াত মুখস্থ করতে আপনার সময় লাগে 5 দিন, কি তাই না?
বাস্তবতা বলি নাই? তার মানে সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, সেল মরে গিয়েছে। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না। ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করবেন, ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চাদেরকে পুরা সালাতের পদ্ধতিটা শিক্ষা দেবেন, একেবারে সহি পদ্ধতি, আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত যা আপনি পড়েন পুরাটাই যাতে অর্থসহ আপনার সন্তান বুঝতে পারে, এজন্য ছোট্ট বাল্য অবস্থায় শিক্ষা দিতে হবে। আমাদের সমাজে মুনাজাত নিয়ে গন্ডগোল আছে না? কেন গন্ডগোল আছে তার বাস্তবতা আজকে আমি বুঝিয়ে দিলাম আপনাকে। কেন? এরা নামাজকে দোয়া মনে করে না, এরা আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, এরা সূরা ফাতিহার অনুবাদ জানে না, এরা রুকুতে কি বলে জানে না, এরা সাজদায় কি বলে জানে না, এরা বৈঠকে বসে কি বলে জানে না। অথচ সালাত এমন একটা ইবাদত, মুয়াজ্জিন যখন আজান দেয় এবং ইকামত দেয়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল করা হয়। তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পাঠের আগে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সূরা ফাতিহা পাঠের পরে আরেকটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করে। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি সাজদায় যায় তাহলে সাজদাটা হলো আল্লাহর কাছে চাওয়ার জায়গা। সাজদায় নির্দিষ্ট দোয়া পাঠের পরে আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহ রাসূল বলছেন, রাসূল থেকে যে প্রমাণগুলো পাওয়া যায়, বৈঠকে দুই সাজদার মাঝখানে যে বৈঠক আছে এখানে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। দুই সাজদার মাঝখানের পরে যখন আপনি বৈঠকে বসবেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরা পাঠের পরে সালাম ফেরানোর আগে সালাতের মধ্যে যত মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা দোয়া প্রার্থনা আছে সব করা যায়। এরা নামাজের মধ্যে দোয়া করতে জানে না, এরা নামাজের কোনো অর্থ জানে না, এরা আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না, এরা সুবহানাল আযীমের অর্থ জানে না, সুবহানাল আলার অর্থ জানে না, এরা সামি আল্লাহু লিমান হামিদের অর্থ জানে না, এরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরার অর্থ জানে না, এরা নামাজের মধ্যে দোয়া করতে জানে না, যার কারণে নামাজ শেষ করে এদের আবার বাংলায় নতুন করে দোয়া করা লাগে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কথা ভালো করে ব্রেনের মধ্যে গেঁথে নেবেন। দোয়া করার জায়গা নামাজের মধ্যে, আপনি দোয়াটা নামাজের বাইরে বের করলেন কেন? সমাজে চলতেছে এগুলা। তার মানে কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে দেখা যাচ্ছে সমাজে এই ভুলগুলার সাথে জড়িত হয়ে থাকে। অথচ সালাতের মধ্যে পুরোটাই চাওয়ার জায়গা। আপনি চেয়ে দেখেন না আল্লাহ আপনাকে দেয় কিনা, কিন্তু আপনি এখনো পর্যন্ত কিছুই জানেন না। তো আপনার 50 বছরের জীবনের সার্থকতা কি? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। যদি আপনি সালাতের যদি মনোযোগী না হই তাহলে কিন্তু ফাওয়াইদুল লিল মুসাল্লিন হয়ে যেতে হবে, সাহুন হয়ে যেতে হবে। যেমন নামাজে দাঁড়িয়ে আমরা তাকবীরে তাহরিমার পরে বুকে হাতটা রেখে আমরা সূরা ফাতিহার আগে সানা পাঠ করি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে এবং গুনাহকে এত দূরত্ব তৈরি করে দাও, তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝখানে যত দূরত্ব তৈরি করেছো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি জেনে বুঝে দোয়াটা করতেন আপনি কি প্রশান্তি অর্জন করতেন না? আমার কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? যদি আপনি জেনে বুঝে দোয়াটা করতেন আল্লাহর কাছে আপনি কি প্রশান্তি অর্জন করতেন না? আপনি অবশ্যই প্রশান্তি অর্জন করতেন। কিন্তু আপনি তো জেনে বুঝে দোয়া পড়েন না। আপনি যে কি চান আল্লাহর কাছে আপনি নিজেই জানেন না, তো আপনি চেয়ে তৃপ্তি পাবেন কিভাবে? আপনি যে রবের কাছে কি চাচ্ছেন আপনি তো বুঝেন না, তো আপনি চেয়ে তৃপ্তি পাবেন কিভাবে? এর জন্যই তো মানুষ মাজারে যায়, এর জন্যই তো মানুষ খানকায় যায়, এর জন্য মানুষ নামাজের পরে দোয়া করাকে এরা দোয়া মনে করে, এরা নামাজকে দোয়া মনে করে না। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সালাতের হেফাজত করতে হবে, সালাত আদায় করতেই হবে। সালাত আমাকে আপনাকে, এমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাত ফাকাদ কাফারা, যে সালাত তরফ করলো সে কাফের হয়ে গেল। দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের অনেক মুসলমান নামধারী আছে, তারা সালাত আদায় করে না, সালাতের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই। মনে রাখার চেষ্টা করবেন, আপনি অসুস্থ আছেন, আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছেন না, আপনি বসে সালাত আদায় করবেন। আপনি বসে সালাত আদায় করতে পারতেছেন না, আপনাকে শুয়ে সালাত আদায় করতে হবে। আপনি শুয়ে হাত পা নাড়াতে পারতেছেন না, আপনি চোখের ইশারায় সালাত আদায় করবেন। আপনি তাও করতে পারতেছেন না, মনে মনে সালাত আদায়
করবেন, পানি নাই তায়াম্মুম করে সালাত আদায় করবেন, কিন্তু সালাত আপনাকে আদায় করতেই হবে। সফর অবস্থায় আছেন, ক্লান্ত পরিশ্রান্ত, আপনি পুরা সালাত আদায় করতে পারতেছেন না, আপনাকে জোহরের নামাজ 4 রাকাত থেকে 2 রাকাত করে দেওয়া হয়েছে, আসরের নামাজ 4 রাকাত থেকে 2 রাকাত করে দেওয়া হয়েছে, এশার নামাজ 4 রাকাত থেকে 2 রাকাত করে দেওয়া হয়েছে, ফজরের 2 রাকাত সুন্নাত ব্যতীত অন্যান্য সালাতের সুন্নাতগুলোকে মওকুফ করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি সালাত আদায় করেন না। আপনি সালাতের গুরুত্বই বুঝেন নাই। মনে রাখার চেষ্টা করতে হবে, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। আজকে থেকে এমন নিয়ত করতে হবে যে আমি সালাত আদায় করব, কিন্তু আমার সালাতটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। সালাত আদায় করব, আমি সালাতের মধ্যে আমার রবের কাছে কি বলি এটা আমাকে জেনে বুঝে বলতে হবে, জেনে বুঝে চাইতে হবে। তাহলে দেখবেন আমি আপনি প্রশান্তি অর্জন করতে পারবো, যে প্রশান্তির নাম হলো সাকিনা। সাকিনা মানে কি জানেন? হৃদয়ের প্রশান্তি। সাকিনা মানে হলো অন্তরের প্রশান্তি, যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে নাজিল হয়। যদি আমি আপনি হৃদয়ের প্রশান্তি অর্জন করতে চাই, তাহলে জেনে বুঝে সালাত আদায় করতে হবে। এখন আসুন, আমরা যদি ফাওয়াইদুল লিল মুসাল্লিন হতে না চাই, আমরা যদি সাহুন হতে না চাই, তাহলে আমাদের যেমন অর্থ বুঝে আমাকে আপনাকে সালাত আদায় করতে হবে, আমাকে আপনাকে মনে রাখতে হবে। অর্থ বুঝে সালাত আদায় করার পাশাপাশি আমাকে আপনাকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। আমি কিছুক্ষণ আগে যতগুলি দলের নাম বলেছি, প্রত্যেক দলের আলাদা আলাদা সালাতের পদ্ধতি আছে, তাই না? কেউ বুকে হাত বেঁধে সালাত আদায় করে, কেউ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করে, কেউ রফল আদায় করে, কেউ রফল আদায় করে না, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কেউ পায়ের সাথে পা মিলাই, কেউ পায়ের সাথে পা মিলাই না, তাই না? কোনো মহিলা মাটির সাথে মিলে গিয়ে সাজদা দেয়, কোনো মহিলা পুরুষের মতো করে সাজদা দেয়। আমরা ফলো করব কাকে বলেন তো দেখি? কাকে ফলো করতে হবে আমাদের? কথা বলেন, কাকে ফলো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। তাহলে একটু আমরা জানার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছিলেন, যাতে করে আমরা সাহুন হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তার মানে আল্লাহ রাসূল যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন, আমাদেরকে সেই পদ্ধতি খুঁজে বের করতে হবে। সমাজে যতই প্রচলিত পদ্ধতি থাকুক না কেন, আমাকে আপনাকে রাসূলের পদ্ধতি খুঁজে বের করতে হবে। আর যদি কেউ রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে, তাহলে তাকে কখনো অপমান করবেন না, তাকে কখনো মসজিদ থেকে বের করে দিবেন না। কেন? যে ব্যাপারে রাসূলের আমল আছে, যে ব্যাপারে রাসূলের নির্দেশনা আছে, মনে রাখার চেষ্টা করবেন সেটা রাসূলের আমল, সেটা রাসূলের সুন্নাহ। আর ঈমান ভঙ্গের মৌলিক যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। তার মানে যদি আপনি সুন্নাত মানতে না পারেন, তো অন্তত সুন্নতের বিরোধিতা করবেন না। কেন? সুন্নতের বিরোধিতা করলে ঈমান থাকে না। এই জন্য যদি জ্ঞান না থাকে তো চুপ থাকবেন, হাদিসের বিরোধিতা করবেন না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? যদি আপনার জ্ঞান না থাকে তো আপনি হাদিসের বিরোধিতা করবেন না। মনে রাখার চেষ্টা করবেন, প্রথমে সালাতের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের সমাজে মাদ্রাসাগুলাতে, মক্তবগুলাতে ছোট্ট বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করা হয় নাওয়াইতু শিরোনামে। ফরজ নামাজের এক নিয়ত, সুন্নত নামাজের এক নিয়ত, তারাবির নামাজের এক নিয়ত, জানাজার নামাজের এক নিয়ত, বিতরের নামাজের এক নিয়ত, তাহাজ্জুদের নামাজের এক নিয়ত, তারাবির নামাজের এক নিয়ত, একাকী নামাজের এক নিয়ত, জামাতে নামাজের এক নিয়ত। এই নিয়ত আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? সমাজে প্রচলিত আছে না? ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নাত সিয়ামের এক নিয়ত। তার মানে নিয়তের ভারের কারণে অনেক মুরব্বিরা নামাজই পড়ে না। কি নিয়ত আল্লাহ রাসূল করেছেন না পড়েছেন? নিয়ত আল্লাহ রাসূল করতে বলেছেন না পড়তে বলেছেন? প্রতিটা হাদিস গ্রন্থের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল। তার মানে নিয়ত করতেই হয়, তবে নিয়ত পড়তে হয় না। সমাজে প্রচলিত নাওয়াইতু শিরোনামে যতগুলি নিয়ত আছে, ফরজ সালাত থেকে শুরু করে একেবারে সিয়াম পর্যন্ত যত নিয়ত প্রচলিত আছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ রাসূল এই নিয়ত শিখায় নাই, সাহাবায়ে কেরাম এই নিয়ত শিখায় নাই,
আল্লাহ রাসূলের এই নিয়তের কোনো আমল ছিল না, সাহাবায়ে কেরামের এই প্রচলিত নিয়তের কোনো আমল ছিল না। একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে আল্লাহ রাসূল পড়ে নাই। সুতরাং আপনি যদি অতিরিক্ত নেকির আশায় নিয়ত মুখস্থ করেন এবং সালাতের মধ্যে বা সালাতের আগে নিয়ত পড়েন, তাহলে কিন্তু নেকির পরিবর্তে গুনাহ হবে। গুনাহ হবে কেন? আপনি বিদআত করতেছেন তাই। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারতেছেন? তার মানে প্রচলিত নাওয়াইতুন শিরোনামে যে নিয়তগুলা আমাদের সমাজে প্রচলিত আছে, একটাও রাসূলের আমল নাই। একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন আল্লাহ রাসূল একটা আমল করে নাই, সাহাবায়ে কেরাম একটা আমল করে নাই, তাবেঈগণ একটা আমল করে নাই, তাবেঈগণ একটা আমল করে নাই, আপনি কেন সুন্নাত মনে করলেন? যদি আপনি সুন্নাত মনে করেন, এটা সুন্নাত হবে না বিদআত হবে? কথা বলতেছেন না কেন? সুন্নাত হবে না বিদআত হবে? অবশ্যই অবশ্যই এটা বিদআত হবে। এই জন্য সতর্ক হতে হবে, আমাদের সাবধান হতে হবে। বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে সমাজে প্রচলিত নাওয়াইতুন শিরোনামে যতগুলি নিয়ত আছে, একটা নিয়তের ভিত্তি ইসলামে নাই। এজন্য এই নিয়ত করা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর, যখন জায়নামাজে দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে জায়নামাজের দোয়া পাঠ করা হয়, আমাদের সমাজে এমন কতগুলি দোয়া আছে যে দোয়া আল্লাহ রাসূল করে নাই, কিন্তু আমরা দোয়া মনে করে সুন্নাত মনে করে করি। যদি আল্লাহ রাসূল কোনো আমল করে নাই, এরকম কোনো আমল আমরা সুন্নাত মনে করি, তাহলে এটা সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হবে। আল্লাহ রাসূল থেকে কি ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে জায়নামাজের কোনো দোয়ার প্রচলন আমরা দেখেছি? কোনো সহিহ হাদিসে পেয়েছি? আমরা কোথাও পাই নাই। এজন্য ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে জায়নামাজের দোয়া যেটা প্রচলিত আছে, এই দোয়া থেকে বিরত থাকতে হবে। সমাজে প্রচলিত এরকম অনেক দোয়া আছে যে দোয়া আল্লাহ রাসূল করে নাই, কিন্তু আমরা সুন্নাত মনে করে করি। যদিও অর্থ সুন্দর, আমাদের সমাজ যদি কেউ আমাদের কাছে দোয়া চাই, আমরা বলি ফি আমানিল্লাহ, কিন্তু আমি আজকে বলে যাচ্ছি এই ফি আমানিল্লাহ আল্লাহ রাসূল কখনো আপনার মতো দোয়া হিসেবে বলে নাই। আপনি তো এটাকে সুন্নাত মনে করেছেন, সুন্নাত মনে করবেন না। এমনি ফি আমানিল্লাহর অর্থ সুন্দর, আপনি এমনিতে যে কারোর জন্য দোয়া করতে পারেন, কিন্তু যদি আপনি সুন্নাত মনে করেন তাহলে কিন্তু সমস্যা। সুতরাং সতর্ক হতে হবে। যখন লাশ কবরে রাখার সময় কোরআনের একটা আয়াত তিলাওয়াত করে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিলাওয়াত করে কিনা? কিন্তু ওই সময় কি আল্লাহ রাসূল এভাবে কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন? আল্লাহ রাসূলের পদ্ধতি হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরকম অনেক অসংখ্য দোয়া আছে যেগুলো আমরা সুন্নাত মনে করে করি, কিন্তু আল্লাহ রাসূল আসলে সেটা আমল করে নাই। এই জন্য জায়নামাজের প্রচলিত যে দোয়া আছে ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে, এটা আল্লাহ রাসূল করে নাই। এই জন্য জায়নামাজের দোয়া হিসেবে আজকে থেকে আপনি আমি যেন তিলাওয়াত না করি, পাঠ না করি। মসজিদে প্রবেশ করি, যখন আমরা মসজিদে প্রবেশ করার সাথে সাথে অনেক মুসাল্লি 2 রাকাত সালাত আদায় করে, অনেক মুসাল্লি দাঁড়িয়ে থাকে, অনেক মুসাল্লি বসে যায়, অনেক মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? অথচ সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 8 নম্বর পর্বের মধ্যে আসছে, দাখালাল মসজিদে রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস, যে মসজিদে প্রবেশ করবে সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। তার মানে মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আদায় না করে আপনি বসতে পারবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমি আপনি মসজিদে প্রবেশ করে ঢপ ঢপ বসে যাই, মসজিদে প্রবেশ করার পরে দেখি লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ। আপনাকে কে অনুমতি দিল? আপনাকে কে ইখতিয়ার দিল যে লাল বাতি জ্বলাকালীন সময় নামাজ পড়া নিষেধ? আপনি এটা টানালেন কেন? যেখানে আল্লাহ রাসূল খুতবা চলাকালীন সময় যদি কেউ আসতো, বসে গেলে বলতো আগে 2 রাকাত নামাজ পড়ো তারপরে বসো, আর আপনি লাল বাতি জ্বালালেন কোন লজ্জায়? কে আপনাকে অনুমতি দিল? আল্লাহ রাসূল বলছেন মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ না পড়ে কেউ বসতে পারবে না, আর আপনি মসজিদে টানিয়ে রাখলেন লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ। আপনাকে কে ইখতিয়ার দিল? আপনাকে কে অনুমতি দিল? সুতরাং যত মসজিদে এই কথা লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নত নামাজ পড়া নিষেধ, এটা মুছে ফেলতে হবে, লাল বাতি খুলে ফেলতে হবে। এটা রাসূলের আদর্শের বিরোধিতা, এটা সুন্নতের বিরোধিতা। এই জন্য যখনই মসজিদে প্রবেশ করবেন 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবেন না, আগে 2 রাকাত নামাজ পড়বেন,
তারপরে মসজিদে বসবেন। এখন আসুন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। যারা আমরা সালাত আদায় করি, সালাত আদায় করার সময় আমাদের সমাজে প্রচলিত অনেক পদ্ধতি আছে সালাতের ক্ষেত্রে। বিশেষ করে নারী এবং পুরুষের মধ্যে সালাতের পদ্ধতি পার্থক্য করতে গিয়ে আমাদের সমাজের অনেক হুজুরেরা বলে যে মহিলারা মাটির সাথে মিশে গিয়ে সাজদা দিবে আর পুরুষেরা উঁচু হয়ে সাজদা দিবে। অথচ আল্লাহ রাসূল নারী পুরুষের কোনো আলাদা বিভেদ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যায়, তোমরা কুকুরের মতো করে তার মানে হাত বিছিয়ে সাজদা দিও না। আল্লাহ রাসূল থেকে বর্ণনা পাওয়া যায় যে এমনভাবে সাজদা দিতে হবে যাতে করে পেটের নিচ দিয়ে বকরির বাচ্চা, ছোট বাচ্চা যাওয়া আসা করতে পারে। কিন্তু আমি আপনি আজকে মা এবং বোনদের একেবারে মাটির সাথে লেগে লেগে সাজদা দিতে বলতেছি। এটা পুরাটাই সুন্নতের বিরোধিতা, এটা পুরাটাই রাসূলের বিরোধিতা। পুরুষরা যেভাবে সাজদা দেয় নারীরাও একইভাবে সাজদা দিবে, তার মানে পুরুষের পদ্ধতিতে সাজদা দিবে। এখানে আপনার কোনো যুক্তি খাড়া করার কোনো অপশন নাই। মনে রাখার চেষ্টা করবেন, যখন আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় অনেকে ফজরের নামাজের সময় যখন বিশেষ করে মসজিদে যায় তখন আমরা দেখি তিলাওয়াত করতেছে, সালাতে দাঁড়িয়েছে, ইমামের জামাত চলতেছে, আবার একজন কি করতেছে, সুন্নত পড়তেছে। কি আছে কিনা? আছে কিনা? তো তার কাছে সুন্নতের গুরুত্ব বেশি হলো না জামাতের গুরুত্ব বেশি হলো? না, যদি জামাতের গুরুত্ব বেশি হতো তাহলে সে তো সুন্নত পড়তো না। কথা বুঝেন নাই? তার মানে আমাদের সমাজে আছে না এমনটা, ফজরের সময় বিশেষ করে এমনটা হয় এবং জোহরের সময় এমনটা হয়। তার মানে ও এসে সুন্নত পড়তে দাঁড়িয়েছে, ওদিকে জামাত শুরু হয়ে গিয়েছে, ও আগে সুন্নত শেষ করবে, ওদিকে জামাত দুরাকাত হয়ে যাক, তাতে কোনো তার আপত্তি নাই। এটা ভুল ধারণা, এটা ভ্রান্ত চিন্তা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, একামত হয়ে গেলে ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত আদায় করা যাবে না। একামত হয়ে গেলে সব সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হবেন, এটাই চূড়ান্ত কথা। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, একামত হয়ে গেলে ফজরের সময়, জোহরের সময় বিশেষ করে যারা সুন্নতে দাঁড়ান, আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় সালাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হবেন। এখন আসুন, যখন আমরা মসজিদে সালাতে দাঁড়াই, সালাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজে প্রচলিত আছে কিছু কিছু মসজিদের মুসাল্লি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই, কিছু কিছু মসজিদের মুসাল্লি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই। বলেন তো আমরা কাকে অনুসরণ করব? কথা বলতে হবে, কাকে অনুসরণ করব? কাকে? বড় হুজুরকে, পীর সাহেবকে, খতিব সাহেবকে, ইমাম সাহেবকে, শাহজালাল সাহেবকে, শাহপরানের মাজারের অনুসরণ করবেন? কাকে অনুসরণ করবেন? আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قيموا صفوفكم فإني أراكم من أراء الظهر وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহ রাসূল বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছনে হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা পাওয়া যায় এবং এ ব্যাপারে সবথেকে ফজিলতপূর্ণ যে আমল পাওয়া যায় তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে, ও বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? কি বুঝলেন? পায়ের সাথে পা মিলালে মুরব্বির সম্মান নষ্ট হয়। সমাজে অনেক মসজিদে সাইনবোর্ড দেওয়া থাকে, এই মসজিদে পায়ের সাথে পা মিলানো যাবে না, যারা পায়ের সাথে পা মিলায় তারা মসজিদে প্রবেশ করতে পারবে না। অনেক মসজিদে তাদের অপমান করা হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল বলেছেন, কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলালে কিয়ামতের মাঠে মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। যে ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, পায়ের সাথে পা, কাদের সাথে কাঁধ মিলালে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। আপনি তাকে মসজিদ থেকে বের করলেন কেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? যদি আপনি হাদিস মানতে না পারেন, আপনার জবানে বড় একটা তালা কিনে নিয়ে এসে ঝুলিয়ে রাখবেন। আপনি হাদিসের বিরোধিতা করলেন কেন? আপনি হাদিসের বিরোধিতা করলেন কেন? হাদিসের বিরোধিতা করার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? যেখানে আল্লাহ রাসূল বলছেন,
যেখানে আল্লাহ রসুলের আমল আছে, যেখানে সাহাবায়ে কেরামের আমল আছে, যেখানে আল্লাহ রসুলের নির্দেশনা আছে, সেখানে আপনি হাদিসের বিরোধিতা করার কে? যেখানে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করবে, তার মর্যাদা বিচারের মাঠে বৃদ্ধি করা হবে। আল্লাহ রসুল বলছেন তাকে বিচারের মাঠে জান্নাত দান করা হবে, জান্নাতে ঘর নির্মাণ করা হবে তার জন্য। সুবহানাল্লাহ। আপনি এত বড় ফজিলত পাওয়ার পরেও আপনি আজকে কি করলেন? ফজিলত পাওয়ার পরেও আপনি মনে করলেন যে আপনি সমাজে যদি কেউ এ আমল করে এটা নাকি তার মাযহাবে নাই, এটা নাকি তার তরিকায় নাই। আচ্ছা, সমাজে প্রচলিত যে 4টা মাযহাব আছে, এটা মানে মানুষ কি মনে করে? কি মনে করে? কি মনে করে? কথা বলতেছেন এখন পেছনের ভাইরা, কি মনে করে? আমরা এই কথাগুলো বললে তারা মনে করে ফরজের বিরোধিতা করতেছে। আপনারা বলেন, আমি কিন্তু বলি নাই। কি মনে করে? ফরজের বিরোধিতা করতেছি। কিন্তু মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের, ফরজ করার একমাত্র ইখতিয়ার কার? কথা বলতে হবে কার? একটু ভালো করে বলেন, কার? কার মাধ্যমে? কি বুঝেন নাই? ফরজ করার একমাত্র ইখতিয়ার কার? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এবার বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, যদি আল্লাহ কোনো বিষয়ে রাসূলের মাধ্যমে ফরজ না করে, ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আছে নাকি? আচ্ছা, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে নবুয়ত আসার কোনো সম্ভাবনা আছে বিশ্বাস করেন? ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে মাযহাব মানে আপনারা কি বললেন? সমাজে প্রচলিত আছে কি বললেন? ফরজ। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহ রাসূল মারা গিয়েছেন কত হিজরিতে? হ্যাঁ, বুঝে শুনে বলেন। কত হিজরি বলেছি আমি? কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। যুবক ভাইয়েরা, কোন খেলোয়াড় কত রান করলো সব তো মনে থাকে, অথচ ভালোবাসার প্রিয় মানুষ কত হিজরিতে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে এটা আপনি জানেন না? এর চাইতে দুঃখ আর কি হতে পারে আপনার জন্য? আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? কত হিজরিতে? একটু আগে তো বললাম, ভুলে গেলেন নাকি? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। গণনার ক্ষেত্রে 10ম হিজরি বললে ভুল হয় না। আচ্ছা, আমরা ধরে নিলাম আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন 10ম হিজরিতে। আচ্ছা, 10ম হিজরির পরে ওহী আসার, ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? বুঝে শুনে বলতেছেন তো আপনারা? কি বুঝে বলতেছেন তো? 10ম হিজরির পরে ওহী আসার বা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? বুঝে বলতেছেন? নাই তো। আচ্ছা, আল্লাহ রাসূল মারা যাওয়ার কত বছর পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম জানেন? আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। কত হিজরিতে? 80। কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? 150। ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? 150-এই। কথা বুঝেন নাই? পরের ইমামগুলো আরো পরে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাবের জন্ম না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাবের সূচনা হয় নাই নাকি তার নাম ছড়া? এখন যদি তার নামে হয় তাহলে এটা কি তার জন্মের আগে না জন্মের পরে? বুঝে বলতেছেন তো নাকি? যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে হানাফি মাযহাবের জন্ম হয় বা নামকরণ হয় তাহলে এটা কি তার জন্মের আগে না জন্মের পরে? নিঃসন্দেহে জন্মের পরে। তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে এবার আসেন ব্যাখ্যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম করেছেন কত হিজরিতে? 80 হিজরিতে। রাসূল মারা গেছেন কত হিজরিতে? 10ম হিজরিতে। মাঝখানে পার্থক্য কত বছরের? আচ্ছা, এই 70 বছর পরে মাযহাব কে ফরজ করলো? কি বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তাহলে যদি কেউ বলে ফরজ, সে আপনাকে ঠকাচ্ছে না? আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমি কিন্তু একেবারে আপনার গ্রামের ভাষায় ব্যাখ্যা করে দিলাম। তার মানে আল্লাহ রাসূল যদি 10ম হিজরিতে মৃত্যুবরণ করে, রাসূলের মৃত্যুবরণ করার পরে ওহী নাজিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পরে ওহী নাজিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাসূলের মৃত্যুর প্রায় 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম। আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের বহু পরে এই হানাফি মাযহাবের জন্ম হয়েছে। তাহলে মাযহাব ফরজ করলো কে? কোন কিতাবে পেয়েছেন? কোরআনে আল্লাহ বলেছে, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন? যদি না বলে থাকে তাহলে আপনি এটাকে ফরজ বললেন কোন লজ্জায়? লজ্জা আছে আপনার? জ্ঞান আছে আপনার? শরীয়তের কোনো জ্ঞান আছে আপনার? জ্ঞান নাই তো আপনি এটাকে ফরজ বলেন।
কথা বুঝতে পেরেছেন? এবার কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সুতরাং এরকম কোনো কিছুর দোহাই দিয়ে আপনার নামাজকে, আপনার সালাতকে রাসূলের পদ্ধতির বাইরে বের করার চেষ্টা করিয়েন না। যদি বের করার চেষ্টা করেন তাহলে ভুল হবে। এজন্য রাসূলের পদ্ধতিতেই সালাত আদায় করার চেষ্টা করবেন। কে কোথায় কি বলল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি। তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। কিন্তু আজকে আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে আজকে নামাজের পার্থক্য করেছি আমরা, কি তাই না? কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাই, আপনি ফরজ সালাত আদায় করছেন, জামাতে দাঁড়িয়েছেন, একেবারে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে প্রাচীরের মতো সালাতে দাঁড়াতে হবে। এই সালাতে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ রাসূল কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলালে এত মর্যাদার কথা কেন বলেছেন? আপনি কি গবেষণা করেছেন? আপনি কি চিন্তা করেছেন কখনো? আপনি কি ভেবে দেখেছেন আল্লাহ রাসূল কেন এই ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন? আচ্ছা, আমাদের সমাজে কোটিপতি আর দেখা যাচ্ছে একজন গরিব মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? গাড়ির ড্রাইভার আর মালিকের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে কিনা? ড্রাইভার দরজা খুলে না দিলে গাড়ির মালিক গাড়ি থেকে বের হয় না, আছে কিনা? একজনের 5 তলা বিল্ডিং আর একজনের কুড়ে ঘর, দুজনের মধ্যে পার্থক্য আছে কিনা? কি পার্থক্য আছে না? আচ্ছা, মনে করেন ড্রাইভার দরজা খুলে দিল, মালিক গাড়ি থেকে বের হলো। 5 তলা বিল্ডিং এর মালিক আর কুড়ে ঘরের মালিক, 100 বিঘা সম্পত্তির মালিক আর 1 কাঠা সম্পত্তির মালিক, পীর সাহেব আর মুরিদ, এরা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করেছে। আচ্ছা, মসজিদে প্রবেশ করার পরে কোনো ভেদাভেদ আছে নাকি তাদের মধ্যে? কোনো ভেদাভেদ আছে? বাহ্যিকভাবে যত ভেদাভেদ আপনি করেন না কেন, ইসলাম কি ভেদাভেদ করেছে? এরা যখন মসজিদে প্রবেশ করবে, পীর সাহেব আর মুরিদ, 100 বিঘা সম্পত্তির মালিক আর 1 কাঠা সম্পত্তির মালিক, ভালো করে বুঝেন, 5 তলা বিল্ডিং এর মালিক আর কুড়ে ঘরের মালিক মসজিদে প্রবেশ করে এই দুনিয়াবি সকল অহংকার ধূলিসাৎ করে দিয়ে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে যদি এই চিন্তা করতে পারে, তুমিও যে মানুষ, আমিও সেই মানুষ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার গায়ে যে রক্ত মাংস আমার গায়ে সে রক্ত মাংস, তোমাকে যে কবরে রাখা হবে আমাকেও সেই কবরে রাখা হবে, তোমার হয়তো 5 তলা আমার হয়তো কুড়ে ঘর, কিন্তু তোমারও মাটির কবর আমারও মাটির কবর, তোমার হয়তো ছাদ আমার হয়তো টিনের চাল, কিন্তু তোমারও বাঁশের ছাদ আমারও বাঁশের ছাদ, তোমার আর আমার মধ্যে অহংকার করার কোনো অপশন নাই। আসো কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলে অহংকার ভুলে গিয়ে নামাজে দাঁড়াই। যদি আপনি এই চিন্তা করতে পারেন, আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন যদি আপনাদের কারোর মন চাই যে আমার বিচারের মাঠে মর্যাদা বৃদ্ধি করা হোক, যদি আপনাদের কারোর মন চাই যে আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হোক, যদি আপনি চান জান্নাতে ঘর, তাহলে আপনি পায়ের সাথে পা মিলায়েন। যদি আপনার মন চাই যে আল্লাহ বিচারের মাঠে আমার মর্যাদা বৃদ্ধি করে দিক, আমি জান্নাতে একটা ঘর চাই, তাহলে অন্তত হাদিসের বিরোধিতা করিয়েন না, সুন্নতের উপরে আমল করার চেষ্টা করিয়েন। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? সমাজে তার মানে পায়ের সাথে পা যদি কেউ লাগায়, চট করে সরিয়ে নেয়, বলে মুরব্বীর পায়ের সাথে পা লাগালে নাকি বেয়াদবি হয়। আরে আল্লাহ রাসূলের আমল ছিল আর সাহাবায়ে কেরামের আমল ছিল, আপনি এটাকে বেয়াদবি বললেন কেন? আপনার সামনে আপনার ছেলে সিগারেট খায়, বেয়াদবি হয় না? আপনি আপনার ছেলেকে সিগারেট ধরিয়ে দেন, বেয়াদবি হয় না? আপনার ছেলেকে সিগারেট কিনতে দেন, বেয়াদবি হয় না? আপনার ছেলের সাথে আপনি দাড়ি কেটে দেন, আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয়, বেয়াদবি হয় না? আশ্চর্য হিসাব। তার মানে শরীয়তের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে মানুষেরা ভুলভাল কথাগুলো বলার চেষ্টা করে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে প্রচলিত আছে সাহাবায়ে কেরাম নাকি নামাজে দাঁড়ানোর সময় বগলে পুতুল লেগে নামাজ পড়তেন, তাই আল্লাহ রাসূল হাত ঝাড়া মারতে বলেছিলেন। কি প্রচলিত আছে কিনা? আচ্ছা, যদি কেউ সাহাবায়ে কেরামের নামে এই কথা বলে, তাহলে সাহাবায়ে কেরামের নামে মিথ্যাচার হয় না? এটা সাহাবায়ে কেরামের নামে মিথ্যাচার করলে ঈমান থাকে? ঈমান থাকে। সুতরাং সতর্ক হতে হবে। কত হাদিস নেবেন আপনি? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ খুঁজে 4 শতাধিক হাদিস পাওয়া যায়। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 737, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 88 হাদিস 741। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমলগুলি পাওয়া যায়, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিকিন আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি ইযা ইবতাদাহা আস-সালাত ওয়া ইযা কাব্বারা লির-রুকুই ওয়া ইযা রাফা'a রা'সাহু মির-রুকুই ওয়া ইযা রাকা'তাইনি রাফা'a ইয়াদাইহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর হতেন। যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর হতেন। যখন তিনি রুকুতে মাথা উঠাতেন তখনও তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যখন তিনি 2 রাকাত পর নামাজ শুরু করতেন তখনও তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। তার মানে আল্লাহ রাসূলের আমল পাওয়া গেল, যখন আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যখন তিনি রুকুতে যেতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি একইভাবে উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যখন তিনি 2 রাকাত নামাজ শেষ করে 3য় রাকাতের জন্য দাঁড়াতেন তখন তিনি উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। যেখানে আল্লাহ রাসূলের আমল পাওয়া যায়, সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়, যে ব্যাপারে জুজউর রাফউল ইয়াদাইন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাবই রচনা করেছেন। সেখানে আপনি এটা কোন লজ্জায় বলেন যে আল্লাহ রাসূল নাকি সাহাবায়ে কেরামের সন্দেহ করতেন, বগলে পুতুল রাখতে দেয়। এটা সাহাবায়ে কেরামের নামে মিথ্যাচার, এটা সাহাবায়ে কেরামের নামে জালিয়াতি, এটা আল্লাহ রাসূলের হাদিসের সাথে জালিয়াতি। যদি আপনি আমল করতে না পারেন, হাদিসের বিরোধিতা করে ঈমান নষ্ট করবেন না। কেন? এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস পাওয়া যায়। আপনি হাদিসের বিরোধিতা করলেন কেন? মসজিদ থেকে বের করলেন কেন? রাফউল ইয়াদাইনের কারণে মসজিদ থেকে বের করলেন কেন? আপনি কে আপনাকে অনুমতি দিল মসজিদ থেকে বের করার? সুতরাং দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে রাফউল ইয়াদাইনের পদ্ধতি হলো কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠানো। কানের সাথে হাত লাগানোর মর্মে সহিহ হাদিস পাওয়া যায় না। ফরজ সালাতে বা সুন্নাত সালাতে বা নফল সালাতে বা বিতরের সালাতে বা তাহাজ্জুদের সালাতে বা তারাবির সালাতে যখনই দাঁড়াবেন না কেন, নামাজ শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু হতে ওঠার সময়, 2 রাকাত পর নামাজ শুরু করার সময় উভয় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠিয়ে রাফউল ইয়াদাইন করা, এটা হলো রাসূলের সুন্নাহ, এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। সুতরাং এই আমল আপনারা করার চেষ্টা করবেন, এটা হলো সুন্নাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ রাসূলের আমলকে নিয়ে কখনো কটাক্ষ করবেন না, কখনো মসজিদ থেকে বের করে দিবেন না। যদি আপনার জ্ঞান না থাকে তো চুপ থাকবেন, আগে জ্ঞান অর্জন করবেন তারপরে কথা বলবেন। যদি জ্ঞান না থাকে তো হাদিসের বিরোধিতা করার চেষ্টা করবেন না। রাফউল ইয়াদাইন করেন, সালাতে দাঁড়ালেন। সালাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজে অনেক মসজিদের ইমাম সাহেবরা অনেক সময় আগে থেকে ঘোষণা দেয়, ইমাম সূরা ফাতিহা তিলাওয়াত করলে মুসাল্লির সূরা ফাতিহা তিলাওয়াত করার প্রয়োজন নেই। আছে কিনা? গত কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা ফোন পেলাম, বলতেছে যে আমাদের ইমাম সাহেব বলতেছে যে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা আর রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম যদি মুখস্থ না থাকে তো পড়ার দরকার নাই, ইমাম পড়লে নাকি হয়ে যায়। কি নাউজুবিল্লাহ বলবেন না? তো আমি তখন তাকে বললাম যে ভাই নামাজটাই বা পড়ার কি দরকার, ইমাম পড়ে দিলে তো হয়ে যায়। কথা বুঝেন নাই? আচ্ছা, ইমাম কি আপনার নামাজ পড়ে দিতে পারে? ইমাম কি আপনার কিরাত পড়ে দিতে পারে? ইমাম কি আপনার দোয়া করে দিতে পারে? এজন্যই তো আপনার বাবা মারা যায়, আপনার চোখ দিয়ে পানি পড়ে না, ইমামের চোখ দিয়ে পানি পড়ে, কি তাই না? বাবা মারা গিয়েছে, আপনার চোখে পানি নাই, আপনার অথচ পানি কার? ইমামের। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ রাসূল এই ব্যাপারে বলছেন, সূরা ফাতিহাটা এর আরেকটা নাম হলো সালাতের সূরা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো কি? নামাজের সূরা। এটা সালাতের সাথে খাস। উসুলে হাদিসের যারা ছাত্র আছেন, উসুলে হাদিসের যারা জ্ঞান রাখেন, তারা খুব ভালো করে জানেন ইসলামী শরীয়তের কিছু বিষয় আছে আম, কিছু বিষয় আছে খাস। এই আম এবং খাসের ব্যাপারে যদি জ্ঞান না থাকে তাহলে মাসআলা দিতে গিয়ে কিন্তু ভুল হয়ে যেতে পারে। সমাজে প্রচলিত আছে, আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। এটা আম। যখন সালাতের সূচনা হয় যাতে করে নামাজের মধ্যে পরস্পর কথা না বলে, এই জন্য চুপ থাকতে বলা হয়েছে। কিন্তু এই আম বিষয়টাকে নিয়ে এসে সূরা ফাতিহাকে বরবাদ করা হয়েছে। এই আম বিষয়টাকে নিয়ে এসে দোয়া কালামগুলোকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে আজকে মাহফিলে সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জিজ্ঞাসা করেছি, মাত্র একজন হাত উঠিয়েছেন। সুবহান রাব্বিল আযীমের অর্থ জিজ্ঞাসা করেছি, মাত্র একজন হাত উঠিয়েছে। কেউ এগুলোর অর্থ জানে না। এর জন্য এরা সালাত আদায় করে কিন্তু প্রশান্তি অর্জন করতে পারে না। বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম,
মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। এলা কোন লা জানেন? আরবি গ্রামার যারা বুঝেন তারা ভালো করে বুঝবেন। কালিমায় যে লা ব্যবহার করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সমাজের মানুষ অনুবাদ করে, কিন্তু এটার অর্থ হলো বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তার মানে এই লা দ্বারা সমস্ত বাতিল মাবুদকে বাদ দেওয়া হয়েছে। মানুষ সূর্যের পূজা করত, মানুষ চন্দ্রের পূজা করত, মানুষ গাছের পূজা করত। এই সমস্ত বাতিল মাহবুদকে বাদ দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর ইবাদতের ব্যাপারে বলা হয়েছে, বা আল্লাহকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কালিমাতে যে বলা হয়, এই লা দ্বারা সমস্ত বাতিল মাহবুদকে বাদ দেওয়া হয়েছে। সূরা ফাতিহা তিলাওয়াত না করলে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল যোগ্য হবে না। যখন আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার 50 বছরের জিন্দেগি, এই 50 বছরের জিন্দেগিতে নামাজের সময় কখনো কি আপনি এটা ফিল করেছেন যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে? কথা বলেন, কেউ ফিল করেছেন কি নাকি লা জবাব হয়ে গেলেন? জবাব নাই। কেন? সূরা ফাতিহা তো তিলাওয়াত করেন না নামাজের মধ্যে। তার মানে প্রত্যেকটা কথার জবাব আল্লাহ দেয়। তাহলে যারা সূরা ফাতিহাকে ইমামের সাথে খাস করে দিয়েছেন, নামাজের মধ্যে পড়েন না, আপনারা কি চান যে আল্লাহ আপনার কথার জবাব না দিয়ে ইমামের কথার জবাব দিক? কি আপনারা এটা চান? আচ্ছা, ইমাম মনে করেন, আমি ধরে নিলাম যে আপনি আপনার নামাজের দায়িত্ব, দোয়া কালামের দায়িত্ব ইমামের উপরে ছেড়ে দিলেন। আচ্ছা, ইমাম মনে করেন ওযু নষ্ট হয়ে গিয়েছে ইমামের, কিন্তু লজ্জায় ও নামাজ ছেড়ে পিছনে আসে নাই। আচ্ছা, দোয়া কালাম যদি আপনি ইমামের উপরে ছেড়ে দেন, তো ইমামের নামাজ না হলে আপনার নামাজ হবে নাকি? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? মনে রাখার চেষ্টা করবেন, ইমাম আপনার দোয়া কালাম পড়ে দিতে পারে না। ইমাম শুধুমাত্র অনুসরণ করার জন্য, ইমাম ইক্তেদা করার জন্য। ইমাম নামাজ শুরু করবে, আপনি নামাজ শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম সাজদায় যাবে, আপনিও সাজদায় যাবেন। ইমাম বৈঠকে বসবে, আপনিও বৈঠকে বসবেন। ইমাম সাজদায় দিবে, আপনিও সাজদা দিবেন। ইমাম যদি ভুল করে 3টা সাজদা দেয়, আপনিও 3টা সাজদা দিবেন। এটা হলো ইমামের অনুসরণ। তাই বলে আবার ভুল করতে বলি নাই, আপনি স্মরণ করিয়ে দিবেন। তার মানে আমি অনুসরণের কথা বলেছি। ইমাম অনুসরণ করার জন্য, ইমাম দোয়া কালাম পড়ে দিতে পারে না, ইমাম আপনার জিকির আজগার করে দিতে পারে না। ইমামের নামাজ ইমামের, মুসাল্লির নামাজ মুসাল্লির। কখনো ইমামের নামাজ হতে পারে, মুসাল্লির নামাজ না হতে পারে। কখনো ইমামের নামাজ না হতে পারে, আবার মুসাল্লির নামাজ হয়ে যেতে পারে। দেখবেন আরাবিয়ানরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। কেন করে জানেন? এর অর্থ বুঝে তাই। কিন্তু আমাদের কোনো প্রভাব পড়ে না। কেন? আমরা কিছুই বুঝি না নামাজের মধ্যে কি তিলাওয়াত করি। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে সূরা ফাতিহা গুরুত্বপূর্ণ একটি সালাতের সাথে খাস বিষয়, উসুলে হাদিসের পরিভাষায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যারা এতদিন পর্যন্ত নামাজের সূরা ফাতিহা তিলাওয়াত করেন নাই, আপনি হয়ে যাবেন সাহুন, আপনি হয়ে যাবেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন। কেন? এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আপনি সূরা ফাতিহা সালাতে না পড়লে আপনার নামাজই হবে না। এজন্য সূরা ফাতিহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সূরা ফাতিহা আপনাকে পাঠ করতেই হবে। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। কথা বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে জানাজার নামাজে সূরা ফাতিহাকে কবর দেওয়া হয়েছে। আজকে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, কিন্তু জানাজার নামাজে যে সানা নাই, ওই সানা পড়া হয়। আর জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মুনাজাত দেয়। ওই যে বলেছিলাম না, ফরজ নামাজের সময় মানুষের দোয়া করার কোনো ইচ্ছা জাগে না। নামাজে এতগুলো জায়গায় দোয়া করা যায়, যে জায়গাগুলো বলেছিলাম, এই জায়গায় দোয়া না করে নামাজ পড়ার পরে এরা দোয়া করতে চায়। সেম একইভাবে জানাজা শব্দের অর্থ হলো দোয়া। জানাজার সালাতে মাইয়িতের জন্য দোয়া করতে হয়, কিন্তু এরা জানাজার নামাজে মাইয়িতের জন্য দোয়া না করে
30 সেকেন্ডে জানাজার নামাজ শেষ করে লাশ কবরে রাখার পরে 30 মিনিট যাবত লম্বা মোনাজাত দেয়। এটাই জাহেলিয়াত, এটাই রাসূলের সুন্নতের সাথে প্রতারণা, এটাই হলো বিদআত। এই জন্য জানাজার সালাতের সুন্নাহ পদ্ধতি হলো তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করবেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়াগুলি পাঠ করবেন। এরপরে আপনি চাইলে মাইয়িতের জন্য আরো দোয়া করতে পারেন। চতুর্থ তাকবীর দিয়ে আপনি ডানে বামে সালাম ফেরাবেন। কিন্তু আজকে জানাজার নামাজ থেকে সূরা ফাতিহাকে বরবাদ করে লাশ কবরে রাখার পরে আজকে দোয়া করে এরা মানুষের মনোরঞ্জন তৈরি করার চেষ্টা করে। এটাই রাসূলের হাদিসের সাথে বিরোধিতা, এটাই সুন্নতের সাথে বিরোধিতা, এটাই হাদিসের নামে জালিয়াত। সমাজে চলতেছে, এরা জাল হাদিসের প্রচলন করে সমাজের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি যে নামাজে আদায় করেন না কেন, যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতে প্রত্যেক নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। সূরা ফাতিহা নামাজের সাথে খাস, সূরা ফাতিহা সালাতের সাথে খাস। সূরা ফাতিহা তিলাওয়াত না করলে কোনো নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আজকে থেকে আপনি যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা ইমামের সাথে সাথে তিলাওয়াত করবেন। সূরা ফাতিহার মধ্যে যখন আপনি তিলাওয়াত করেন, আল্লাহ আপনার কথার জবাব দেয়। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা দয়াময় আল্লাহ তোমার জন্য। আল্লাহ কথার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এটা আপনি ফিল করার চেষ্টা করবেন, এটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন। যদি আপনি অনুধাবন করতে না পারেন তা আপনি ব্যর্থ। সুতরাং সতর্ক হতে হবে, আমাকে আপনাকে আরও সালাতে অধিক মনোযোগী হতে হবে, সালাতে আরও অধিক গুরুত্ব দিতে হবে। সালাতের ব্যাপারে যদি আমি আপনি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমি আপনি এই সালাতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবো না। এই জন্য আমার আপনার সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সালাত যখন আমরা আদায় করি, আমাদের সমাজে অনেক মসজিদে লেখা থাকে, এই মসজিদে যদি কেউ উচ্চস্বরে আমিন বলে তাহলে তাকে মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়। কেউ আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। কি আছে কিনা কথা বলতে হবে, আছে কিনা? সমাজে অধিক এটা প্রচলিত আছে। কেউ যদি নামাজে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে পর্যন্ত দেয়। মনে রাখার চেষ্টা করবেন, এ ব্যাপারে আল্লাহ রাসূলের আমল ছিল, এ ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল ছিল, আছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, সাহাবায়ে কেরামের নির্দেশনা আছে। বুলুগুল মারাম 442 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة أم القرآن رفع صوته وقال آمين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল যখন সালাতে দাঁড়াতেন, আল্লাহ রাসূল সালাতে সূরা ফাতিহা পাঠ করা সমাপ্ত করতেন, তখন কণ্ঠস্বর উঁচু করতেন ও আমিন বলতেন। এ মর্মে সবচাইতে মর্যাদাপূর্ণ যে হাদিসটি পাওয়া যায়, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812। আল্লাহ রাসূল বলছেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে আর উভয়ের আমিন বলে একসাথে হয়ে যায়, তার পিছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? তার মানে যদি কোনো ব্যক্তি আমিন বলে আর ফেরেশতারা আমিন বলে আর উভয়ের আমিন বলে যদি একসাথে হয়ে যায়, তার পেছনে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ। সাগীরা গুনাহ থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদের আমিনের প্রচলন ঘটাতে হবে। এমনকি হাদিসে পাওয়া যায় লালাজ্জাতুন শব্দটি, তার মানে মসজিদের ভিতরে ঘুম ঘুম আওয়াজ হতো আমিনের শব্দে। কিন্তু আমার আপনার সমাজে যদি কেউ মসজিদে আমিন বলে, তাকে আজকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আরে ভাই, আল্লাহ রাসূল বলেছে ইহুদি খ্রিস্টানদের একটা বৈশিষ্ট্য আছে, ইহুদি খ্রিস্টানের একটা স্বভাব আছে, সেটা হলো যদি কেউ আমিন বলে তাহলে ইহুদি খ্রিস্টানদের শরীর জ্বালা পোড়া করে, গা জ্বালা পোড়া করে। আজকে আমরা আমিন বললে তারা বলে এরা নাকি 200 টাকা দিয়ে মুসল্লি ভাড়া করে নিয়ে যায় মসজিদে আমিন বলানোর জন্য। কে আপনাদের কোনো সময় 200 টাকা দিয়ে আমিন বলিয়েছে নাকি? আমরা কথা বলতেছে না, কোনো বলিয়েছি কখনো? তাহলে তারা বলতেছে কেন? নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। এটা রাসূলের সাথে প্রতারণা, হাদিসের সাথে প্রতারণা। যদি আপনার জ্ঞান না থাকে, আগে জ্ঞান অর্জন করেন, তারপরে কথা বলেন। মুফাসসিরে কোরআন সেজে আজকে আপনি কেন মিথ্যাচার করলেন? কোথায় প্রমাণ আছে 200 টাকা দিয়ে আমিন বলানো হয়েছে? কোথায় প্রমাণ আছে? কেউ বলতে পারবেন? কোথায় প্রমাণ আছে? কেউ বলতে পারবে যে তাকে 200 টাকা দিয়ে আমিন বলানো হয়েছে? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনার মন চায় যে আমার পিছনের গুনাহ থেকে আমি মুক্ত হতে চাই, তাহলে আপনি আমিন বলেন। আমি তো আপনাকে জোর করতেছি না, আমি পিটাচ্ছি আপনাকে?
আমি তো জোর করতেছি না আপনার, আমি হাদিস আপনাকে শোনাচ্ছি, আমি আপনাকে আমলের জন্য নসিহা করছি, আমি আপনাকে চেষ্টা করতেছি সুন্নতের উপর আমল করানোর জন্য। চিন্তা আপনার, কেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। আল্লাহ চাইলে পারতো আপনাকে আমাকে গুরু করে পাঠাতে, আল্লাহ চাইলে পারতো আমাকে আপনাকে একটা হিন্দুর ঘরে পাঠাতে, আল্লাহ চাইলে পারতো আমাকে আপনাকে চতুষ্পাদ জন্তু করে পাঠাতে, কিন্তু আল্লাহ জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আপনি কেন ভালো মন্দ বোঝার ক্ষমতা অর্জন করেন নাই? আপনি কেন আল্লাহর দেওয়া নিয়ামতকে আজকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন নাই, ব্যবহার করেন নাই? এজন্য সতর্ক হতে হবে। যদি জ্ঞান না থাকে তো আপনি হাদিসের বিরোধিতা করবেন না। আপনি আমিনের বিরোধিতা করলেন মানে রাসূলের বিরোধিতা করলেন, আপনি সূরা ফাতিহার বিরোধিতা করলেন মানে রাসূলের বিরোধিতা করলেন, আপনি রফউল ইয়াদাইনের বিরোধিতা করলেন মানে রাসূলের বিরোধিতা করলেন, আপনি পায়ের সাথে পা মিলানোর বিরোধিতা করলেন মানে আপনি রাসূলের বিরোধিতা করলেন, সুন্নতের বিরোধিতা করলেন। এই জন্য সুন্নতের বিরোধিতা করার আগে অন্তত অন্তর কাঁপা দরকার ছিল আপনার। এই জন্য প্রবন্ধুরা আমার যে কথাগুলো বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করবেন। ফরজ সালাত আদায় করছেন বা সালাত আদায় করতেছেন, আমিন বলেছে ইমাম সাহেব, ইমাম সাহেবের পরপরই আপনি আমিন বলেন। যদি আপনার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা একসাথে হয়ে যায় তাহলে পিছনের সমস্ত গুনাহ থেকে আপনি মুক্ত হতে পারবেন। সুবহানাল্লাহ। চেষ্টা অব্যাহত রাখতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। হাদিসের বিরোধিতা করে কখনো টিকে থাকা যায় না। এজন্য যখনই চেষ্টা করতে হবে, হাদিস চলে আসবে, যদি আমার অন্য কোনো আমল থাকে আমাকে হাদিসের সামনে মাথা নত করতে হবে। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাকে আপনাকে। যদি আমি আপনি চেষ্টা না করি তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাব। কিছুদিন পরে মাহে রমজান আসতেছে, মাহে রমজানে আপনার মসজিদে হাফেজ সাহেব ভাড়া করে নিয়ে আমরা সালাত আদায় করতেছি, কিন্তু আমাদের সালাত রাসূলের পদ্ধতিতে হচ্ছে না। এজন্য কিন্তু আমরা সাহুন হয়ে যাব। আর যদি আমরা সাহুন হয়ে যাই তাহলে কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যেতে হবে, ধ্বংসপ্রাপ্ত নামাজি হয়ে যেতে হবে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় যে কথাগুলো বলতে চাচ্ছিলাম একেবারে শেষে এসে যেটা বলতে চাই, যদি আমরা সহি পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার কর্তৃক লিখিত সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেখতে হবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, আমাদের দেখতে হবে শেখ মুজাফফর বিন মুহসিন উস্তাদ কর্তৃক লিখিত জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, আমাদের দেখতে হবে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কর্তৃক লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এবং আমাদের সম্পাদনায় একটা আমরা তয়্যিবা প্রকাশনী থেকে বের করেছি সালাত আদায়ের সহি পদ্ধতি। আপনারা এগুলো ফলো করতে পারেন তাহলে আমরা রাসূলের পদ্ধতিতে সহি পদ্ধতিতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা যদি সহি পদ্ধতিতে সালাত আদায় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 1 হাদিস নম্বর 3, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 2 হাদিস নম্বর 5, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 3 হাদিস নম্বর 707, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 11 হাদিস নম্বর 613, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 725, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 726, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 727, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 83 হাদিস 735, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 84 হাদিস 736, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 87 হাদিস 739, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 111 হাদিস নম্বর 812, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 112 হাদিস নম্বর 813। এ ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে এরকম অসংখ্য হাদিসের রেফারেন্স দেওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি সম্পর্কে। সুতরাং সালাত আদায় করতেই হবে, যে অবস্থায় থাকেন না কেন সালাত আমাকে আপনাকে আদায় করতেই হবে। আপনাকে সালাত রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে। সংক্ষিপ্ত সময় আমরা সালাতের গুরুত্ব এবং রাসূলের পদ্ধতির সালাতের উপরে যে কথাগুলো বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।